এমন সময় হাফেজ আবুল বারাকাত বলে সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, এমনি কাটানো হবে না। সাথে সাথে নামাজের মুসল্লায় বিছায়া দিলেন। হাফেজ আবুল বারাকাত মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, মালিক, প্রতিটা মানুষের মৃত্যু হায়াত সব কিছু আপনার হাতে গো আল্লাহ। এই মুহূর্তে এই এলাকার এই রাষ্ট্রের প্রথা অনুযায়ী 100 বছরের ভিতরে কোনো মানুষ লাশ জীবিত এইটার থেকে বাহির হয় না, সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। ও আল্লাহ, এই মুহূর্তে আমি এই মন্দিরের ভিতরে ঢুকলাম, আমার হায়াত যদি তুমি রেখে থাকো তাহলে আমাকে জীবিত অবস্থায়, অক্ষত অবস্থায় এই মন্দির থেকে তুমি বাহির করবা। এইভাবে দোয়া করে হাফেজ আবুল বারাকাত এই মহাগ্রন্থ আল কোরআন সাথে সাথে তেলাওয়াত করতে আরম্ভ করেছে। মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত কোরআন তেলাওয়াত করে কাটাইলেন। এশারের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মালিক আল্লাহ, দুনিয়ায় আপনি যে কোরআন নাজিল করেছেন আপনার প্রিয় হাবিবের উপরে, এই কিতাব নাকি সকল কিতাবের চাইতে শ্রেষ্ঠ। আপনি শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। ওগো দয়ার মালিক, আপনার কোরআনের পাওয়ার মুজিজা অবশ্যই আছে। আপনি আজকে দেখতে চাই আপনার কোরআনের মাধ্যমে ওই দানবকে প্রতিহত করতে চায়। এমত অবস্থায় তেলাওয়াত করতে করতে রাত্র যখন এক পর্যায়ে একেবারে মধ্যস্থলে হয়ে গেল, রাত্র যখন গভীর রজনীতে উপনীত হয়েছে, পুরা মালদ্বীপের মানুষগুলি ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, মানুষগুলি ঘুমের ঘরে বিভোর, আর একমাত্র 3টা লোক ব্যতীত সবাই ঘুমে, হাফেজ আবুল বারাকাত আর মেয়ের মা। এমত অবস্থায় হাফেজ আবুল বারাকাত বলেন, মাগো দুনিয়ার মাগো আল্লাহ, দুনিয়ার সকল প্রাণীগুলি ঘুমের ঘরে বিভোর, আল্লাহ আপনি তো এখন সব কিছু দেখতেছেন। এই মুহূর্তে আপনার কোরআন তেলাওয়াত আমি করতেছি। এমত অবস্থায় দেখে নদী থেকে দানবটা সামনের দিকে আগাইতেছে, পানির নিচ থেকে দানবটা সামনের দিকে আগাইতেছে। হাফেজ আবুল বারাকাত বলেন, আল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো রাইফেল নাই, কোনো গোলা বারুদ, কোনো কিছুর ব্যবস্থা নাই, আমি শুধু আপনার কোরআনের মাধ্যমে প্রতিহত করতে চাই। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে তেলাওয়াতের হার যখন বাড়া দিলেন, কেমন মুজিজা! কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই দানবের প্রতিহত করতে শুরু করলো। কোরআনের পাওয়ারে আর দানব সামনে আগাইতে পারে না। মুহতারাম হাজিরিন, দানবটা শেষ মুহূর্তে একেবারে পাওয়ারহীন হইয়া যেই জায়গা থেকে পানির নিচ থেকে উঠছিল আবার সেই জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ বললে প্রথম ফজিলতটা হলো আসমান এবং জমিনের যত পাখা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আরেক riwayate আছে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 2 নম্বর গেটের চাবি তারে দান করে। এখন প্রশ্ন, হুজুর জান্নাতের প্রথম গেটের চাবি না দিয়া 2 নম্বর গেটের চাবি কেন দেব? এটার একটা কারণ আছে। কারণটা হলো, আমরা গ্রামগঞ্জে দেখবেন তো মিলাদ শরীফ পড়া, কি শরীফ? মিলাদ শরীফে দেখবেন যদি কোনো মানুষ ঘর নির্মাণ করে অথবা নতুন নৌকা পানিতে নামাইব অথবা কোনো গাড়ি কিনছে, গাড়ির শুভ উদ্বোধনের জন্যে হুজুর রে নিয়া তাবারকের ব্যবস্থা করে দোয়ার আয়োজন করে কি করে না? এটারে আমাদের গ্রাম্য ভাষায় মিলাদ শরীফ বলে। এই মিলাদ শরীফও দেখবেন তো যখন তাবারকের ব্যবস্থা হয়, তাবারক নেওয়ার সময় মুসল্লিদেরকে তাবারক দেওয়া হয়, আর দেখবেন তো তাবারকের গান শুই না পাশে যে পোলাফান খেলাধুলা করে, এই তাবারক দেখা দৌড়াইয়া শরীরে ধুলাবালির মাইখায় দৌড়ায় আসে জিলাপি অথবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস নেওয়ার জন্য। নেই কি নেয় না? আপনাদের এইদিকে এমন সিস্টেম আছে নাকি? মুহতারাম হাজিরিন, তাহলে দেখবেন তো কিছু পোলাপান আছে দেখবেন তো প্রথম যখন জিলাপিটা হাতে দিয়ে খা অথবা অন্য জায়গায় রাইখা মুচা আবার হাত পাতে কি পাতে না? মুহতারাম হাজিরিন, এমনইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ইউসুফ নবী যখন খাদ্যমন্ত্রী হয়েছিলেন মিশরের, তখন ওনার তৎকালীন সময়ে অবস্থা খুবই গুরুচরণ ছিল, খুবই খারাপ ছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন উনি
খাদ্যমন্ত্রী হওয়ার পরে খাদ্য বিতরণ করার জন্য, আর এই করোনা ভাইরাস আসার পরে দেখছেন না বিভিন্ন জায়গাতে খাবার বিতরণ করছে, এমনইভাবে ইউসুফ আলাইহিসসালাম মনে করলেন যেহেতু খাবারের অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, আমাদের পক্ষ থেকে মানুষদেরকে কিছু খাবার দেই, এই চিন্তা কইরা পুরা এলাকায় এলান করছে। সকল মানুষ ইউসুফ নবীর সামনে আইসা উপস্থিত হয়েছে, খাবারের পুটলা করে করে মানুষ যে লাইন সারিবদ্ধভাবে দাঁড়াইছে, এক একজনে এক একটা পুটলা দেয়, তারা পুটলা নিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। এই লাইনের মধ্যে একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা আসছে, বাচ্চাটা আইসা দাঁড়াইছে, তার কাছে হাত পাচ্ছে, ইউসুফ নবী তার একটা পুটলা দিছে, পুটলাটা নিয়ে বাচ্চাটা একটু দূরে রাইখা দ্বিতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ নবী বলে, এই ছেলে, তোরে না একবার দিলাম, আবার আসলি কেন? দেখোস না প্রতিজনকে 1 পিস করে দেওয়া হয়েছে, তুই দ্বিতীয়বার আসলি কেন? বাচ্চাটা কিছু বলে না। মোহতারাম হাজিরিন, বাচ্চাটা দ্বিতীয়বার আসছে, ইউসুফ নবী বলে, ছেলে মানুষ, বাচ্চা মানুষ তো, ছোট মানুষ বোঝে না, আরেকটা দিয়া দে, আরেকটা দ্বিতীয়বার তারে দিয়ে দিছে। বাচ্চাটা দ্বিতীয় পুটলা নিয়ে তৃতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ নবী বলে, এই বাচ্চা, তোরে একবার দিলাম, কিছু বললাম না, দ্বিতীয়বার আসলি, কিছু বললাম না, তৃতীয়বার আবার আসলি কেন? বাচ্চাটা কি বলে জানেন? বাচ্চাটা বলে, ইউসুফ নবী, আমি একবার দুইবার তৃতীয়বার আসার কারণে আপনি রাইগা গেলেন, আপনি যদি আমার চিনতেন, আপনার খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি আপনি আমার হাতে উঠাই দিতেন। ইউসুফ নবী বলে, এই খাদ্য বিতরণ বন্ধ কর, বাচ্চারা আগে চিনালই। ওর কত বড় সাহস, ও বলতেছে ওরে নাকি চিনলে নাকি আমার চাবিকাঠি তারে দিয়ে দিতাম। এই ছেলে, তোর পরিচয় দে, তোর আগে তোর পরিচয় নেই, তারপরে তোর খাদ্য বিতরণ কর। বাচ্চা বলে, পরিচয় যখন নিবেন তাহলে শুনেন। ইউসুফ নবী, আপনি আপনার বাবার কাছে সবচেয়ে মহব্বতের একজন ছিলেন। বলে, হ্যাঁ, কথা সত্য। আপনার বাবা আপনারে মহব্বত করত, আপনার অন্য 10 ভাই এটা দীক্ষা হিংসা, তারা দলে পড়ে আংরা হয়ে যাইতো। তারা পরামর্শ করছে যে আমরা রাইখা ইউসুফরে তো মহব্বত করে, এটা আমরা মানতে পারি না। তখন আপনার ভাইয়েরা তারা পরামর্শ করে যে কোনো কৌশলে আপনার বাবার কাছ থেকে আপনারে চিনায় নিছে। বলে, হ্যাঁ, কথা সত্য। আপনারে চিনায় নিয়ে ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করছে। বলে, হ্যাঁ, কথা সত্য। কুয়ার মধ্যে নিক্ষেপ করার পরে আপনাকে আল্লাহ কুদরতিভাবে নিচে বসায় দিছে। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই ইউসুফ নবী এই কুয়া থেকে একদল বাণিজ্যিক কাফেলা পানি নিতে চেয়েছিল। বাণিজ্যিক কাফেলা আপনাকে দেখে কুয়া থেকে উঠাইয়া আপনার সৌন্দর্যের উপরে তারা এত লোভ আসছে, তারা আপনারে উঠাই নিয়ে মিশরের বাজারে বিক্রি করছে। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই ইউসুফ নবী আপনারে যার কাছে বিক্রি করছিল, আজিজে মিশর তৎকালীন প্রধানমন্ত্রী, ওনার কাছে আপনারে বিক্রি করছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। আপনি যখন ওনার ঘরে গেছিলেন, ওনার বিবি জুলাইকে আপনারে লালন পালন করছে। আপনি যখন প্রাপ্তবয়স্ক পর্যন্ত উপনীত হয়েছেন, ওনার বিবি আপনার প্রেমে হাবুডাবু খাইছে, আপনার সাথে খারাপ কাজ করার জন্যে চেষ্টা করছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই ইউসুফ নবী আপনার জন্য যখন দরওয়াজাগুলি লাগাই দিছে, আপনি যখন সোজা আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছিলেন, 7টা গেটের দরওয়াজা পটপট করে খুলে গেছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। আপনি যখন লাস্ট 7ম দরওয়াজার গেটে যখন আপনি দাঁড়াইলেন, আজিজে মিশর আইসা আপনার সামনে উপস্থিত হয়েছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই সময় সাথে সাথে জুলাইকা তার পাপ ঢাকার জন্যে, গোপন করার জন্যে পুরা দোষ আপনার উপরে চাপায় দিছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই ইউসুফ নবী তখন আপনাদের এই তর্কাতর্কি, আপনি বলছেন আপনি নির্দোষ, জুলাইকা বলে জুলাইকা নির্দোষ, এই তর্কাতর্কির আওয়াজ শুই না পাশের বাড়ি থেকে একটা মহিলা 3 মাসের বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই সময় 3 মাসের বাচ্চার জবান দিয়া একটা কথা বাহির হয়েছিল আপনার পক্ষে, যে আজিজে মিশরের পরামর্শ দিয়েছিল, দেখেন ইউসুফের পোশাকটা পিছন দিকে ছিঁড়া না সামনের দিক দিয়ে ছিঁড়া, এই যে একটা কথা বলছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। এই কথাটা, এই পরামর্শটা এই ছোট বাচ্চার জবান দিয়ে আসছিল। বলে, হ্যাঁ, কথা সত্য। ওই ইউসুফ নবী, ওই সময় আমি সেই বাচ্চা, 3 মাসের বাচ্চা, আজ আপনার সামনে 7 বছরে পরিণত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনার পর ওই ছোট বাচ্চাটাকে বুকের সাথে জড়াইয়া বলে, তুই বড় দামি, তুই বড় আমার কাছে বড় দামি একটা ছেলে রে। এই মুহূর্তে তার সাথে সাথে সিংহাসনে বসাইয়া চাবিকাঠিগুলি তার হাতে উঠাইয়া দিলেন। আল্লাহ বলেন, ইউসুফ শুনো, সাধারণ ছোট বাচ্চা তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে যদি তুমি তোমার খাদ্য গোডাউনের সমস্ত চাবিকাঠি তার হাতে উঠাইয়া দিতে পারো, ও আমার নবী ইউসুফ শুনো, আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করলাম, পুরা কুল কায়নাত জাহান সব কিছু আমি সৃষ্টি করলাম, আমি আল্লাহ তো প্রতিটা মানুষের খাবার দিলাম। ও ইউসুফ, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, পবিত্রতা বর্ণনা করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দার জন্য জান্নাতের 2 নম্বর গেটের চাবিটা দান করব।
মোহতারাম হাজিরিন, প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করা হয় কার? আল্লাহর প্রশংসা করলে, পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন না নারাজ হবেন? তাইলে খুশি যদি হয়, তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমরা চাই কি চাই না? তাইলে আল্লাহকে খুশি করতে গেলে মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে বলার প্রয়োজন জোরে আওয়াজ দিয়ে বলবেন তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এটা হলো প্রথম ধাপের, এটা একটা অ্যান্টিবায়োটিক দিলাম। এটা আমি আশা করি যত জীবন বাঁচবেন, যত ওয়াজ মাহফিলে যাবেন, কোনো হুজুর তাদের জবান দিয়ে আর বলতেইব না যে জোরে সুবহানাল্লাহ কোন, ঠিক কিনা জোরে কোন। মোহতারাম হাজিরিন, যাই হোক, আসুন এদিকে আর যাইতে চাই না। আমি আপনাদের সামনে যেই আয়াতটুকুন তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে কয়েকটা কথা বলেছেন, মানব জাতিকে 3টা কর্মসূচি দিয়েছেন। আর এই 3টা কর্মসূচি যখন কোনো মানব জাতি পালন করবে, আল্লাহ বলেন ওই মানুষটা স্বয়ং আমার সাথে ব্যবসার কাজ শুরু করলো, আর এই ব্যবসার সফলতা আমি আল্লাহ তারে দান করব। আমরা কি এর ব্যবসা করুম? আমরা তো বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা নাচতেছি। ফুটবল বিশ্বকাপ খেলার জন্য অনেক মানুষ চাষতলে বসা, অনেক মানুষ ঘরে বেড়া নিয়ে বাদ দিয়ে দিছে বিশ্বকাপ খেলা দেখার জন্যে, অনেক মানুষ টিভির সামনে বসা। অথচ আমরা যারা বসছি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? এই মাজমার দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর নবী সুসংবাদ শোনাইতেছেন, حفتهم الملائكة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের সকল কাজ কর্ম থেকে ফারিগ হইয়া তোমরা প্রতিদিন আমি রাসূলের জবান থেকে, আমি রাসূলের জবান মোবারক থেকে নসিহত শোনার জন্যে তোমরা প্রতি সময় আমার সামনে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনো। শোনো, এই মাজমাটার দাম আল্লাহর কাছে কতটুকু দামি তোমরা কি জানো? এমন অবস্থায় সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে শোনা দেন ইহার ফজিলতটা কি, ইহার এই মাজমার বরকতের ফজিলতটা কি আপনি আমাদেরকে শোনা দেন। আল্লাহর নবী বলেন, শুনো, যতক্ষণ পর্যন্ত তোমরা এই মাজমাতে বসা থাকবা ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা তোমাদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এখানেই শেষ না, যতক্ষণ পর্যন্ত এই মাজমার মধ্যে বসে থাকবা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত রহমত আর সাকিনা ওই মানুষের প্রতি আল্লাহ নাজিল করতে থাকে। আল্লাহর নবী বলেন, এখানেই শেষ না, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যখন এই মাজমাতে বসে থাকবা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাজমাতে বসে ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারায় বসে তাদেরকে বলতে থাকে, ফেরেশতারা, আমি যখন তোমাদের সাথে মাশওয়ারা করেছিলাম, পরামর্শ করেছিলাম, আমি যখন বলেছিলাম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়াতে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই, দুনিয়াতে মানব জাতি আমি আল্লাহ পাঠাইতে চাই, তখন তোমরা আমাকে বলেছিলাম ওয়াসফিকুদ্দিমা, আল্লাহ আপনি মানুষ বানাইবেন না, মানুষ বানাইবেন না, ওই মানুষগুলা আপনার নাফরমানি করবে, ওই মানুষগুলা আপনার নাফরমানিতে মগ্ন হয়ে থাকবে, আপনার ইবাদত বন্দি করবে না, তারা আপনার সৃষ্টির রহস্য ভুলে যাবে। ওগো মালিক আল্লাহ, আপনি যেই মহব্বত করে দুনিয়াতে মানুষ বানাইবেন, ওই মানুষগুলা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাইয়া দুনিয়ার রং তামসার মধ্যে পড়ে যাবে, দুনিয়ার চাকচিক্যতার মধ্যে পড়ে আল্লাহ আপনি রবকে তারা ভুলে যাবে, তারা মন চাই জিন্দি গঠন করবে, রব চাই জিন্দি বাতিল করে দিবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, শুনো, তোমরা বলেছো আমার বান্দাগুলি নাফরমানি করবে, গুনাহ করবে, ও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যখন মানব জাতি বানাইলাম, ওই মানব জাতির ভিতরে আমি আল্লাহ 2টা মেশিন দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তাদেরকে ভালো কাজ করার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তাদেরকে খারাপ কাজ করার ক্ষমতা দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 2টা জিনিসের মধ্যস্থলে আমি আল্লাহ থার্মোমিটার দিলাম তাদের জেহেনটাকে, তাদের জ্ঞান বিবেকটাকে, ওই জ্ঞান বিবেকের
মাধ্যমে তারা পথ নির্ণয় করবে, কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া যাবে, কোন পথে গেলে জান্নাতের পথ দেখানো হবে, কোন পথে গেলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচা যাবে। ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ বললাম আমার বান্দাগুলি দুনিয়াতে যাবে, তোমরা বলতেছো নাফরমানি করবে। আমার কোনো বান্দা যখন গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনাহ করে এক সময় অনুশোচনা নিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে, ওগো দয়ার আল্লাহ, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার বান্দার চোখের পানি যখন নাকের ডগায় আসবে, নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে সেকেন্ড দেরি করব না। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা বলেছো আমার বান্দাগুলি নাফরমানি করবে, গুনাহ করবে, ইবাদত বন্দি করবে না। না, আমার বান্দাগুলি আমার ইবাদত বন্দি করবে, ইবাদত বন্দি করবে। ফেরেশতারা বলেন, মালিক আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরাই তো একদল ফেরেশতা রুকুর মধ্যে পড়ে 24 ঘন্টা সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ওগো দয়ার আল্লাহ, আমরাই তো একদল আছি সেজদাতে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আপনার প্রশংসা বর্ণনা করতেছি। ওগো আল্লাহ, আপনি কেন মানুষ বানাইবেন? ওই মানুষগুলা তো দুনিয়াতে যাইয়া আপনাকে ভুলে যাবে, ভুলে যাবে। আল্লাহ আপনি মানুষ বানাইবেন না। এমন সময় আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাকায় দেখো অমুক জায়গায় আমার কোরআনের আলোচনা শোনার জন্য মানুষগুলি বসে আছে, তোমরা সাক্ষী দেখো। শত ব্যস্ততার পরে মনে চাইছে তারা খেলার সামনে বসে থাকার, মনে চাইছে তারা টিভির সামনে বসে থাকার, সব কিছুকে লাথি মেরে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। তারা তো আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্যে বরংস জাহান্নামের কঠিন আযাব তারা দেখে নাই। তারা তো আমার জান্নাত পাওয়ার আশায় আমার কোরআনের মাঝে মাঝে বসে আমার কোরআনের আলোচনা শুনতেছে। তোমরা সাক্ষী দেখো, এই মাঝে মাঝে যারা বলনেওয়ালা আছে, শুননেওয়ালা আছে, তাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মোহতারাম হাজিরিন, মাঝমাঝে আমরা যারা বসলাম, আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ আমাদের উপরে আমাদের সগীরা গুনাহগুলি ক্ষমা করবেন যতক্ষণ বসা থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাঝে আজকের যিনি প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব দামাত বারকাতুহুম হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। লসও আছে, কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবা, নিঃসন্দেহে এই ব্যবসার মধ্যে 100 থেকে 100 লাভবান হইবা, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যে তিজারাতুন লান তাবুর শব্দটা ব্যবহার কইরা আল্লাহ মানুষের সন্দেহটা দূর করে দিয়েছেন। বলছেন 100 থেকে 100 আমি আল্লাহর সাথে ব্যবসা করার কারণে তোমার সফলতা দান করব। আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ আমাদেরকে দিবেন কি? জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য আসুন, আল্লাহ বলছেন 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, 1 নম্বর কর্মসূচি হলো ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা যারা ইয়াতলুনা তেলাওয়াত করে কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব। নিঃসন্দেহে 3টা কর্মসূচির একটা তারা পালন করলো। যারা কোরআন তেলাওয়াত করলো, 3টা কর্মসূচির একটা কর্মসূচি তারা পালন করলো, তাহলে তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসার কাজ শুরু করে দিল। মোহতারাম হাজিরিন, প্রথম কর্মসূচিটার কথা কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে। আমরা মুসলমানের সন্তান, আমাদের প্রাথমিক শিক্ষা যেটা হওয়ার কথা, প্রাথমিক শিক্ষাটা হলো আমাদের মুসলমানের সন্তান হিসাবে এই সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদের শিক্ষা করা। ঠিক কিনা জোরে কোন?
বর্তমান সময়ে মুসলমানের সন্তান আমরা ছোট সময় দেখছি ঘুম থেকে মা বাবা উঠায় দিছে, হ্যাঁ এরকমভাবে মারধরও করছে, কইরা মক্তবে রিহাল দিয়া পাঠাইছে, কায়দা দিয়া পাঠাইছে। আর বর্তমান সময়ে মুসলমানের সন্তানগুলিরে যদি বাচ্চাটা 6 কেজি ওজনের হয় তার কাঁধে 12 কেজি ওজনের ব্যাগ ঝোলায় দেয়, কিন্টার গার্ডেনে ঢুকায় দেয়, ঠিক কিনা জোরে করে। আর বর্তমান সময়ে কিন্টার গার্ডেনও এমন এক সময়ে পড়ায় যেই সময়টাতে মুসলমানের সন্তানগুলি আগে যাইতো মক্তবে কোরআন শিখতো, আর এখন যাই বইয়ের এক গাঠি নিয়ে এই কিন্টার গার্ডেনে, ঠিক কিনা জোরে কর। এই জন্যে কোরআন শিক্ষা আমাদের প্রাথমিক শিক্ষা যেটা কোরআন, এই কোরআন প্রাথমিক শিক্ষা না থাকার কারণে আজকে দেখা যাইতেছে সমাজের 100 থেকে 90% ফ্যামিলিতেই সন্তানগুলি অবাধ্যচরণ করতেছে, মা বাবার কথা শুনতেছে না। যেই সন্তানগুলি মা বাবার অবাধ্যচরণ চলতেছে, গিয়া দেখেন ওই সন্তানগুলি কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই। মোহতারাম হাজির, অথচ এই কোরআন শিক্ষা আল্লাহ বলছেন প্রথম ব্যবসা যেটা যারা তেলাওয়াত করলো তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। তাহলে বোঝা গেল যারা তেলাওয়াত করে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ দুনিয়ার সাধারণ একটা এক্সাম্পল দিলে বুঝবেন, আপনি ঘর নির্মাণ করছেন, ঘরটা নির্মাণ করার পরে ঘরের দরজা জানালা সবগুলি আপনি সেগুন কাঠ দিয়ে বানাইছেন, বড় দামি কাঠ দিয়ে বানাইছেন, বাথরুমের দরওয়াজাটাও আপনি বড় দামি কাঠ দিয়ে বানাইছেন। এই দামি কাঠ হওয়ার পরেও দরওয়াজার মধ্যে কতবার আপনার পা লাগছে, একবার কি দরওয়াজার মধ্যে সালাম করছেন? কেন করেন নাই? এই কাঠ দামি হইতে পারে, তার সংস্রবটা কোনো দামি জিনিসের সাথে না। আর দেখেন তো সাধারণত খেয়াল করে একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফের সাথে একেবারে নিম্ন শ্রেণীর একটা কাঠ দিয়া যদি রিহাল বানানো হয়, রিহালটা নিম্ন শ্রেণী হয়েছে কিন্তু তার সম্পর্কটা কোরআনের সাথে থাকার কারণে ওই সাধারণ কাঠের রিহালটা কোরআনের সাথে থাকার কারণে এত দামি হয়েছে, হাত থেকে যদি পড়ে যায় অথবা পা যদি রিহালে লাগে সাথে সাথে তারে বুকে জড়ায় চুম্বন খায় আর তওবা করে আল্লাহর কাছে, ঠিক কিনা জোরে করে। মোহতারাম হাজরিন, কাঠ দামি কিন্তু সংস্রব দামি জিনিসের সাথে না, এটার দাম নাই। কিন্তু কাঠটা কম দামি, এটার সংস্রব কোরআনের সাথে থাকার কারণে রিহালের দাম যেরকম ভাবে বাড়ে, একটা মানুষ যখন কোরআন পড়নেওয়ালার সাথে, একটা মানুষ যখন কোরআনে মার্কাজের সাথে তার সম্পৃক্ত থাকবে, একটা মানুষ যখন কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করবে, আল্লাহ বলেন ওই কাঠের মতো আমিও ওই মানুষটাকে কোরআনের বদৌলতে তার সম্মান ইজ্জত আমি আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দেব, আখেরাতেও বাড়ায় দেব। মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ে সম্মান ইজ্জতের জন্যে আমরা দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে কাজটা আমরা করি না। আমাদের 1 নাম্বার চাওয়াই হইল আমরা কিভাবে টাকাওয়ালা হয়, কিভাবে সম্মানের চেয়ারে বসি, কিভাবে মানুষের উচ্চ মর্যাদার অধিকারী হইতে পারে। সকল মানুষের একটাই চেষ্টা, ঠিক কিনা জোরে কোন। অথচ আল্লাহর নবী বলতেছেন না, দুনিয়াতে যেভাবে তোমরা মনে করতেছো টাকাওয়ালা হইলা, বড় চেয়ারের মালিক হইলা, এটা পুরোটাই মিছা, পুরোটাই মিছা। কারণ তোমার মতো অতীতের দিকে তাকায় দেখো, অনেক টাকাওয়ালা ছিল, অনেক সম্পদওয়ালা ছিল, অনেক ক্ষমতাওয়ালা ছিল। অতীতের দিকে তাকাও, ওই ক্ষমতাওয়ালারা আজকে তারা চলে গেছে, তাদের চেয়ারের জায়গায়, তাদের ব্যাংক ব্যালেন্সের জায়গায় আছে, কিন্তু ওই মানুষগুলা মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা জোরে কর। এই জন্য কবি সুন্দর করে বলতেছেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गए, हाय शक्ल सूरत क्या हुई। খুবই সুন্দর করে বলেন, মানুষ তোমরা যারা টাকাওয়ালা হইলা, চেয়ারের মালিক হইলা, ক্ষমতাওয়ালা হইলা, একটু স্মরণ করে দেখো, অতীতের দিকে তাকায় দেখো, कैसे कैसे ताजदारा बादशाह चल गई। তোমাদের মতো কত ক্ষমতাওয়ালা মানুষগুলি অতীতে অতিবাহিত হয়ে গেছে। ওই মানুষগুলা তাদের ক্ষমতার কোনো কমতি ছিল না, তাদের টাকার কোনো কমতি ছিল না, তাদের পাওয়ারের কোনো কমতি ছিল না। কিন্তু তাকায় দেখো, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। তাদের খাজানা, ব্যাংক ব্যালেন্স, বড় চেয়ারের জায়গাতে আছে, কিন্তু ওই রাজা বাদশাহ, ওই ক্ষমতাধর মানুষগুলি দুনিয়াতে নাই। আবার কবি পৃথিবীর নারীদেরকে কেন্দ্র করে লক্ষ্য করে বলতেছেন, নারীরা জাতিরা তোমরা শোনো, তোমরা যারা তোমাদের রূপের বাহাদুরি দেখাও,
তোমাদের রূপ যৌবন দেখায়া যৌবনকালের সেই ছেলেদের ঈমান নষ্ট করো। তোমরা শুনো, कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া। রে পৃথিবীর নারীরা শুনো, অতীতের দিকে তাকাও। অতীতে তোমাদের মতো কত রানীরা ছিল, তাদের রূপ যৌবনের কোনো কমতি ছিল না, তাদের রূপের কোনো কমতি ছিল না রে, তাদের কোনো টাকারও কোনো কমতি ছিল না। কিন্তু कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গই হায়, শক্ল सूरत क्या हुई। তাদের এত সুন্দর রূপ যৌবন সুঠাম দেহটা এমন হয়েছে মাটির সাথে পচে গলে মিশে গেছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে চলবা, দুনিয়াতে তুমি টাকার গরম দেখা চইল না, দুনিয়াতে তুমি অহংকারের চাদর নিয়ে চইল না। কারণ আল্লাহ বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ বলেন, মানুষ রে দুনিয়াতে চলবা, বিনয়ের সাথে কদম দাও, বিনয়ের সাথে নম্র ভদ্রতা ভাবে দুনিয়াতে চলো। কারণ এটাই আমি আল্লাহ পছন্দ করি। দুনিয়াতে যদি উঁচু স্থানে বসতে চাও, দুনিয়াতে যদি তুমি আমার কাছে প্রিয় হতে চাও, তাহলে দুনিয়ার টাকা পয়সা দিয়ে সম্ভব হবে না, দুনিয়ার বাহাদুরি দিয়ে সম্ভব হবে না। তুমি যদি সম্মানের চেয়ারে বসতে চাও, তাহলে আমার শরীর মোতাবেক আমার বিধান অনুযায়ী চলো, আমি আল্লাহ তোমারে সম্মানের চেয়ারের মালিক বানায়া দেব। আল্লাহ নবীর কাছে গ্রাম্য সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি এমন একটা কথা বলে দেন যে আমি সমাজের মধ্যে সবচেয়ে বড় চেয়ারওয়ালা হইতে চাই, সবচেয়ে বড় নেতা হইতে চাই, সমাজের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হইতে চায়। আল্লাহর নবী অন্য কোনো কথা বলছেন না। আল্লাহর নবী বলেন, তুমি যদি সমাজে সম্মানের চেয়ারে বসতে চাও, তুমি যদি সমাজে দামি মানুষ হইতে চাও, তাহলে এই কাজটা করবা। সেটা হলো লা তাশকু মিন আমরিকা শাইইন ইলাল খাল। তুমি সর্বপ্রথম এই আমলটা করব, তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন হবে, সর্বপ্রথম কোনো মানুষের দ্বারা হাত না পাইতা, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে বলো, লা তাশকু মিন আমরিকা শাইইন ইলাল খাল। তোমার কোনো শিকায়ত কোনো মানুষের কাছে না বইলা, সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমারে দেব। আর আমি আল্লাহর কাছে বলার কারণে আমি আল্লাহ তোমারে উরিদু আন আকুনা আকরামান নাস, আমি আল্লাহ তোমারে সম্মানের চেয়ারে বসায় দেব। মোহতারাম হাজিরিন, যেটা বলতে চাইতেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা মনে করি দামি মানুষ তারা যারা টাকাওয়ালা, যারা গোষ্ঠী বড় আছে, যাদের ক্ষমতা আছে, যাদের নেতার ক্ষমতা ব্যবহার করে, তারাই মনে করি দুনিয়াতে সবচেয়ে বড়। না না, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে দামি মানুষ তারাই যাদের ভিতরে কোরআনের প্রাথমিক শিক্ষা আছে, যারা কোরআন তেলাওয়াত করে, তারাই হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি মানুষ। ঠিক কিনা জোরে কর। মোহতারাম হাজিরিন, যেটা বোঝাইতে চাই, আপনাদের এই এলাকাতে, হরিপুর এই এলাকাতে কোরআনের মার্কাজ হয়েছে। এই মার্কাজের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলি এই একেবারে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে একেবারে আবার সূর্য ডুবার পরে থেকে নিয়ে আবার রাতের অর্ধরাত্র পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। ওই তেলাওয়াতকারীদের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে নিশ্চয়ই যারা তেলাওয়াত করে আমি আল্লাহর কিতাব, 3টা কর্মসূচির একটা পালন করলো, তাহলে তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসার কাজে জড়ো হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এবার আসুন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের কেমন দাম, তাদের মা বাবার কেমন দাম, যারা কোরআন তেলাওয়াতকারীদেরকে খাওয়ায় তাদের কেমন দাম। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন মা আমিলা বিমা ফি আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন তেলাওয়াতকারীদের মা বাবার সাথে আল্লাহ কেমন আচরণ করবে তোমরা জানো? যাদের মেহনতে, যাদের কারণে কোরআন পড়ার সুযোগ হয়েছে, তাদের ওই মানুষগুলোর সাথে আল্লাহ কেমন ব্যবহার করবে জানোনি? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন, যারা তেলাওয়াত করে, ওয়া মা আমিলা বিমা ফি, এবং এই কোরআনের উপরে যারা আমল করে, আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মায়ার নবী বলেন, সাহাবীরা শুনো, যারা
কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতকারীদের মা বাবা, কোরআন তেলাওয়াতকারীদের জাগির মাস্টার সহ যারা আছে তাদের সাথে আল্লাহ এমন ব্যবহার করবেন, আলবাসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, কঠিন মুসিবতের সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালার মা বাবারে নূরের মুকুট পরায়া সকলের উরুদে সকলের উঁচু স্থানে নূরের মুকুট পরায়া তাদের আসন করে দিবে। আল্লাহ বলবেন, হে কোরআনের তেলাওয়াতকারী শুনো, তোমার জান্নাতের ফয়সালা করলাম, জান্নাতে যাও। কোরআন তেলাওয়াতকারী বলবেন, মালিক আমি জান্নাতে যাব না। কেন রে যাবে না, কেন যাবে না, কেন? এমন সময় কোরআন তেলাওয়াতকারী বলবে, কোরআনে হাফেজ বলবে, মগো মালিক, যেই কোরআনের চলার কারণে, যেই কোরআন তেলাওয়াত করার কারণে আপনি আমার জান্নাতের ফয়সালা করলেন, ওগো আল্লাহ, যাদের প্রচেষ্টার মাধ্যমে আমি কোরআন শিখলাম, আপনি তো যতক্ষণ পর্যন্ত আমার এই অনুমতি না দিবেন তাদেরকে আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি আপনার জান্নাতের একটা সিঁড়িতেও পা রাখবো না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যা যা আমি অনুমতি দিয়া দিলাম, আমার এই কোরআন তেলাওয়াতকারীকে আমি অনুমতি দিলাম, তাকে যাকে ইচ্ছা মনে চায় জাহান্নাম থেকে দৌড়ে দৌড়ে তার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। মোহতারাম হাজিরিন, যারা তেলাওয়াত করে তাদের মা বাবার সাথে আল্লাহ কেমন আচরণ করবে, যারা তেলাওয়াত করে তাদের কথা আল্লাহ কেমনভাবে গ্রহণ করবেন, মোহতারাম হাজিরিন শুনলাম। এবার আসুন তাদের দাম কতটুকুন। আল্লাহ নবী বলেন, একটা মাদ্রাসার ছাত্র, হ্যাঁ আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যদি কোনো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোনো মানুষকে দেখতে চাও তাহলে মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা তালিবুল ইলমদের দিকে তাকাও। মোহতারাম হাজিন, তাদের এত দাম বলা হয়েছে। একটা ছাত্র এখনো সে মাদ্রাসায় ভর্তি হয় না, শুধুমাত্র মাদ্রাসার এক গিট দিয়ে ঢুকছে, আরেক গিট দিয়ে বাহির হয়েছে। ছোট বাচ্চা এক গিট দিয়ে ঢুকছে, আরেক গিট দিয়ে বাহির হয়েছে। বলা হয়েছে ওই বাচ্চাটার কদমে এত পরিমাণ সওয়াব আল্লাহ লিখবেন। বলা হয়েছে একটা মানুষ পুরা 1 বছর নফল আবাদত করলো, যতটুকুন আবাদত করে পুরা 1 বছর সওয়াবের মালিক হইল। ওই বাচ্চাটা এক গিট দিয়ে ঢুকছে, আরেক গিট দিয়ে বাহির হয়েছে, পুরা এক একটা কদমে আল্লাহ 1 বছর নফল আবাদতের সওয়াব তার আমলনামায় দান করে। মোহতারাম হাজিরিন, তাহলে ওই বাচ্চাগুলির দাম আল্লাহর কাছে আছে না নাই? তাদের মহব্বত করার দরকার আছে না নাই? মহব্বত করতে গেলে তাদের পড়াশোনা করতে যায় যা কিছু প্রয়োজন হয়, মাদ্রাসার যত প্রয়োজন আছে সকল প্রয়োজনের দিকে খেয়াল রাখলেই এই তাদের খেদমত হবে, তাদের মহব্বত করা হবে। মাদ্রাসার প্রতি খেয়াল রাখলে মাদ্রাসার কোরআন পড়নেওয়ালাদের মহব্বত করা হলো, আর তখনই আল্লাহ এই মাদ্রাসার মহব্বতের কারণে আপনাকে তালিবুল ইলমদের সাথে জান্নাতের ফয়সালা করবে। মোহতারাম হাজিরিন, এবার আসুন, যারা পড়লো তাদের দাম শুনলেন, যারা পড়লো কোরআন পড়নেওয়ালাদের মা বাবার দাম শুনলেন। এবার আসুন, যেই কোরআন পড়লো এই কোরআনের দাম আল্লাহর কাছে কেমন? এই কোরআনের পাওয়ার আছে না নাই? মোহতারাম হাজিরিন, এই কোরআনের পাওয়ার কেমন চমৎকার করে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝতে পারবেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তাকরিরে তিরমিজি কিতাবে এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার শাগরিদকে সাথে নিয়ে সফরে বাহির হয়েছে। শাগরিদকে বলতেছে, মালদ্বীপে তো এত মুসলমানের সংখ্যা ছিল না, মসজিদের সংখ্যা ছিল না, চতুর্দিক দিয়ে আজানের আওয়াজ শোনা যাইতেছে, এটা কেমন করে সম্ভব? আশ্রয় দেন, তাহলে আমি একটু থাকতে পারবো, আমার বাকি জিন্দিগিটা কাটাইতে পারবো, নতবা আমি বিপদের সম্মুখীন হয়ে গেলাম। আসলে মহিলাদের মন তো এমনিতে একটু নরম। এই মহিলাদের কান্দাকাটি করে বোঝাইছে। মহিলা তারে কি করছে, ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকো, আজ থেকে আমার বাড়িতে তুমি থাকবা। এই কথা অনুযায়ী হাফেজ আবুল বারাকাত সেই যুবক সে কি করলো, মহিলার বাড়িতে থাকতেছে, সারাদিন জংলায় কাঠ কাটে, সারাদিন জংলায় কাঠ কেটে তার খাবার সংগ্রহ করে আসরের সময় যখন হয়, আসরের সময় হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে। এমনইভাবে প্রতিদিন এমনভাবে চলতেছে। চলতে হঠাৎ করে একদিন উনি যখন জংলা থেকে কাজ শেষ করে বাড়িতে আসবেন, আসার পরে গিয়ে গেটে একজন প্রশাসনিক পুলিশ দাঁড়ানো, ঘরের ভিতরে বৃদ্ধা মহিলা কান্না করতেছে, আর বৃদ্ধা মহিলার একমাত্র একটা সুন্দরী কন্যা এই ঘরের ভিতরে হাউমাউ করে কান্না করতেছে।
যুবকটা মহিলার কাছে গেলেন, যা বলতেছেন, মা এই বাড়িতে আসার পর থেকে একদিনও আপনার চোখে আমি পানি দেখি নাই, হাসি মুখে আমার সাথে কথা বলেছেন। ও মা, আজকে এমন কোন কারণ হয়েছে, এমন কি কষ্ট পেয়েছেন আপনি, যেই কষ্টের কারণে আপনি কান্না করতেছেন? আমার কারণে কি আপনি কোনো কষ্টের সম্মুখীন হয়েছেন? বলে, বাবা রে, তুমি তোমার কাজে যাও, আমি আমার ব্যথায় কান্না করতেছি। বলে, মা না, আপনার কষ্ট আমি দূর করতে চাই। আপনি আমারে এত বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, আপনি আমারে আশ্রয় দিয়েছেন, এই মুহূর্তে আপনার যদি কষ্টটা একটু বাগাবাগি না করতে পারে আমার ভালো লাগবে না। মা, আপনি একটু খুলে বলেন কি হয়েছে, খুলে বলেন। বারবার পেরাপিরির পরে মহিলাটা ছেলেটারে ডাক দিয়ে বলে, এ যুবক, আমাদের মালদ্বীপ শহরের ভিতরে, এই মালদ্বীপের ভিতরে আজ থেকে প্রায় 100 বছরের একটা নিয়ম চালু হয়েছে। সেই নিয়মটা হলো সরকারিভাবে একটা লটারি হয়, লটারি। ওই লটারির মাধ্যমে একমার এক কন্যা সুন্দরী রূপসী হতে হয়। যার নামটা উঠবে ওই মেয়েটারে বুক হিসাবে নদীর কিনারে মন্দিরের ভিতরে ঢুকায় আসতে হবে। সকালবেলা লাশে পরিণত হবে, দানবটা তাকে বুক করে চলে যাবে, সকালে লাশে পরিণত হবে। এটাই হলো আমাদের মালদ্বীপের নিয়ম। ওই মেয়েটারে বুক দেওয়ার কারণে পুরা 1 বছর আমরা নিরাপদে থাকতে পারি। এরে যুবক, প্রতি বছরের নিয়ম অনুযায়ী এই মুহূর্তে এই বছর লটারির মাঝে আমার মেয়েটার নামটা উঠেছে। আমি মা দুঃখিনী, আমার আর কোনো সন্তান নাই, কোনো কিছু নাই, স্বামীও নাই। আমি আমার এই মেয়েটার দিকে তাকায়া পুরাটা জিন্দেগি কাটায়া দিয়েছি। ওরে সন্তান, নিজের হাতে এই মুহূর্তে সুন্দরী মেয়েটারে সাজায়া, ওই যে দেখতেছো বাহিরে পুলিশ দাঁড়ানো আছে, পুলিশের হাতে আমার মেয়েটারে দাম দিয়ে দিতে হবে। সকালবেলা আমার মেয়েটার লাশ চলে আসবে। এই মুহূর্তে আমি মা হইয়া কেমনে বরদাস্ত করতে পারি রে, এই জন্যে আমার চোখ দিয়া পানি আসতেছে। এমন অবস্থায় হাফেজ আবুল বারাকাত ওই কোরআনে হাফেজ ডেকে ডেকে বলেন, মা গো, আপনি এই মুহূর্তে যে কথাটা শোনাইলেন, ও মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমার কথা অনুযায়ী কাজ করেন। বলেন, কি ব্যাপার, কি বলো। বলতেছেন, মা গো, আপনি আপনার মেয়েটারে আড়াল করেন, আপনার মেয়ের গহনাকাটি কাপড়গুলা আমারে পরায়া দেন। দেখেন যুবকটা কি কথা বলতেছে। ওই বৃদ্ধা মহিলা বলেন, বাবা রে, না, আমাদের নিয়ম হলো মেয়ে হতে হবে, তুমি তো ছেলে, তোমাকে দিয়ে কেমন করে হবে, সম্ভব হবে না। খেয়াল করে দেখেন, কোরআন পড়নেওয়ালার মাধ্যমে আল্লাহ কত বড় পরিবর্তন সমাজে আনতে পারেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। তাহলে কোরআন পড়নেওয়ালার মাধ্যমে জাতির পরিবর্তনটা কেমন করে দেখেন। বৃদ্ধা মহিলা বলেন, বাবা রে, তুমি ছেলে, আমার মেয়ের মাধ্যমে তাদের কাজ হবে, তুমি ছেলের মাধ্যমে হবে না। হাফেজ আবুল বারাকাত বড় সুন্দর গুলগাল চেহারাওয়ালা ছিল, তখন সময় তার দাড়ি মুছ গজায় নাই, ছেলে না মেয়ে বোঝা গেছে না। ওই হাফেজ আবুল বারাকাত বলেন, মা, আমি বলতেছি আপনি আমার কথা অনুযায়ী কাজ করেন, কাজ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন, আপনি শুধু একটু ওসিলা করেন। এমন অবস্থায় হাফেজ আবুল বারাকাতের বারবার কথা পেরাফিরির পড়ে বৃদ্ধা মহিলা বলে, ঠিক আছে, আমার মেয়েটারে আড়াল করলাম, আর পোশাকাদি অলংকারগুলি তোমারে পরায় দিয়া ওই পুলিশের হাতে তোমারে এই মুহূর্তে উঠায় দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত এই মহিলার কথা অনুযায়ী এরকম ভাবে অলংকারগুলি পরলেন, কাপড় চোপড় পরায়া ওই পুলিশের হাতে যখন তারে উঠায় দিয়েছে, পুলিশ তাকে হাতে ধরে ধরে নদীর কিনারায় মন্দিরের ভিতরে ঢুকায়া তারা আবদ্ধ করে যখন চলে আসবে, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়বে। এমন সময় হাফেজ আবুল বারাকাত বলে, সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, এমনি কাটানো হবে না। সাথে সাথে নামাজের মুসল্লায় বিছায়া দিলেন। হাফেজ আবুল বারাকাত মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, মালিক, প্রতিটা মানুষের মৃত্যু, হায়াত সব কিছু আপনার হাতে গো আল্লাহ। এই মুহূর্তে এই এলাকার, এই রাষ্ট্রের প্রথা অনুযায়ী 100 বছরের ভিতরে কোনো মানুষ লাশ জীবিত এইটার থেকে বাহির হয় না, সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে।
করেছে, ও আল্লাহ এই মুহূর্তে আমি এই মন্দিরের ভিতরে ঢুকলাম, আমার হায়াত যদি তুমি রেখে থাকো তাহলে আমাকে জীবিত অবস্থায় অক্ষত অবস্থায় এই মন্দির থেকে তুমি বাহির করবা। এইভাবে দোয়া করে হাফেজ আবুল বারাকাত এই মহাগ্রন্থ আল কোরআন সাথে সাথে তেলাওয়াত করতে আরম্ভ করেছে। মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত কোরআন তেলাওয়াত করে কাটাইলেন। ইয়াশারের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মালিক আল্লাহ, দুনিয়ায় আপনি যে কোরআন নাজিল করেছেন আপনার প্রিয় হাবিবের উপরে, এই কিতাব নাকি সকল কিতাবের চাইতে শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। ওগো দয়ার মালিক, আপনার কোরআনের পাওয়ার মুজিজা অবশ্যই আছে। আপনি আজকে দেখতে চাই আপনার কোরআনের মাধ্যমে ওই দানবকে প্রতিহত করতে চায়। এমত অবস্থায় তেলাওয়াত করতে করতে রাত্র যখন এক পর্যায়ে একেবারে মধ্যস্থলে হয়ে গেল, রাত্র যখন গভীর রজনীতে উপনীত হয়েছে, পুরা মালদ্বীপের মানুষগুলি ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, মানুষগুলি ঘুমের ঘরে বিভোর, আর একমাত্র তিনটা লোক ব্যতীত সবাই ঘুমে, হাফেজ আবুল বারাকাত আর মেয়ের মা। এমত অবস্থায় হাফেজ আবুল বারাকাত বলেন, মাগো দুনিয়ার মাগো আল্লাহ, দুনিয়ার সকল প্রাণীগুলি ঘুমের ঘরে বিভোর, আল্লাহ আপনি তো এখন সব কিছু দেখতেছেন। এই মুহূর্তে আপনার কোরআন তেলাওয়াত আমি করতেছি, এমত অবস্থায় দেখে নদী থেকে দানবটা সামনের দিকে আগাইতেছে, পানির নিচ থেকে দানবটা সামনের দিকে আগাইতেছে। হাফেজ আবুল বারাকাত বলেন, আল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো রাইফেল নাই, কোনো গোলা বারুদ, কোনো কিছুর ব্যবস্থা নাই, আমি শুধু আপনার কোরআনের মাধ্যমে প্রতিহত করতে চাই। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে তেলাওয়াতের হার যখন বাড়া দিলেন, কেমন মুজিজা! কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই দানবের প্রতিহত করতে শুরু করলো। কোরআনের পাওয়ারে আর দানব সামনে আগাইতে পারে না। মুহতারাম হাজিরিন, দানবটা শেষ মুহূর্তে একেবারে পাওয়ারহীন হইয়া যেই জায়গা থেকে পানির নিচ থেকে উঠছিল আবার সেই জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মাধ্যমে দানবকে প্রতিহত করলো। সকাল হয়ে গেল, নামাজ পড়ে হাফেজ আবুল বারাকাত নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে ওই দিক দিয়া সরকারি বাহিনী পুলিশ তালা খুলে আসছে লাশ নেওয়ার জন্যে। লাশ নাই, মেয়েও নাই, দেখা যায় একজন সুন্দর যুবক নামাজের মুসল্লায় বসে মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। পুলিশটা আশ্চর্যজনিত হইয়া বলে, হে যুবক, তোমাকে তো আমি এইটার ভিতরে তো কোনো পুরুষ দেই নাই, আমি তো নিজের হাতে একটা সুন্দরী রূপসী কন্যা দিয়ে গিয়েছিলাম। আমাদের দেশের নিয়ম অনুযায়ী সকালবেলা লাশ নিয়ে যায়, লাশ কোথায় গেল মেয়েটা, কোথায় গেল মেয়ের লাশ, আর তুমি বা এটার ভিতরে কেমন করে আসলা? হাফেজ আবুল বারাকাত বলে, এই প্রশাসনিক ভাই শুনো, যে আল্লাহ তোমারে রাজপ্রাসাদ থেকে এটার ভিতরে ঢুকার মতো শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমারে আমারে বানাইছেন, ওই আল্লাহ আমাকে হেফাজত করেছে। হাফেজ আবুল বারাকাত বলে, এ প্রশাসনিক ভাই শোনো, তুমি কোনো মেয়ে দিয়ে যাও নাই, তুমি কোনো মেয়ে দিয়ে যাও নাই, আমারে দেয়া গিয়েছিলা। বলে, হ্যাঁ তোমারে দেয়া গেলে তুমি কিভাবে জীবিত থাকলা? এটা কেমন করে সম্ভব? তোমার যা কিছু বলার প্রয়োজন বাদশার সামনে গিয়া বলবা। বাদশার সামনে দৌড়ে নিয়ে গেলেন, বাদশাহ সিংহাসন দিয়ে তার সামনে আসলেন। বলে, কি ব্যাপার, লাশ কোথায়, মেয়ে কোথায়, আর এই যুবককে তুমি কোথায় পাইলা? ওই সরকারি প্রশাসনিক লোক বলতেছে, বাদশাহ মহোদয়, আমরা গতকাল দিয়েছিলাম মেয়ে, এখন গিয়ে দেখি এটার ভিতরে যুবক বসে কি যেন পাঠ করতেছে। এমন সময় যুবককে প্রশ্ন করে, এই যুবক, মেয়ে কোথায়, মেয়ের লাশ কোথায়, তুমি বা কেমন করে এটার ভিতরে গেলা? এমন সময় বলে, না বাদশা না, কোথাও আপনার কর্মচারীগুলা কোনো মেয়ে দিয়ে যায় না, আমাকে তারা দিয়ে গিয়েছিল। বলে, হ্যাঁ মানলাম তুমি এটার ভিতরে গেলা, তাহলে জীবিত কেমন করে রইলা? তোমার উপরে কি কোনো জিনিস আক্রমণ করে নাই? বলে, আক্রমণ করতেছিল যেই দানবটা আসতেছিল, ওই দানবের মালিকে আমাকে ওইটার হাত থেকে হেফাজত করেছে। বাদশাহ বলেন, হে যুবক, তোমার কথা যদি সঠিক হয়ে থাকে, এই মুহূর্তে তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই। তুমি যদি আজও রাত্র যদি ওইটার ভিতরে ঢুকো, নিখুঁতভাবে যদি আবার আমার কাছে ফিরে আসতে পারো, আমি বাদশাহ ওয়াদা দিলাম, আমার রাজ্যের সকল মানুষ নিয়া তোমার ধর্মের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথা
কথা অনুযায়ী আবার সেই রাত্র গেল, যাওয়ার পরে নিখুঁতভাবে আবার অক্ষত অবস্থায় বাদশার সামনে উপস্থিত। বাদশাহ বলেন, তুমি তোমার কথা রাখলা, আমিও রাখলাম। এই মুহূর্তে আমার রাজ্যের সকল মানুষ নিয়ে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন কোরআন পড়নেওয়ালা, কোরআনের উপর আমলকারীর মাধ্যমে আল্লাহ পুরা জাতির পরিবর্তন করতে পারেন কি পারেন না? এই জন্যে এরকম মার্কাজ আপনাদের এখানে থাকুক, আপনারা চান তো? হ্যাঁ, অন্তর থেকে মোহতারাম হাজিরিন, যদি চান তাহলে এই মাদ্রাসার সকল প্রয়োজনের দিক দিয়ে আমাদের সচেতন থাকতে হবে, কোন সময় কোন জিনিসের প্রয়োজন। আর যদি মনে করেন হুজুররা হেনে আছে, থাকতে থাকুক, হেরা এদের রিজিক তালাশ করতে চলতে থাকুক, মনে রাখবেন হুজুররা না খেয়ে মরবে না, কারণ বরং আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন, ওই আল্লাহ হুজুরদের রিজিকের ব্যবস্থা করবেন। কথার কথা, আপনারা যদি নাও তাদেরকে দেখেন, স্বয়ং আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করবেন। ঠিক কিনা জোরে কর। মোহতারাম হাজিরিন, এখান থেকে অনেক মানুষ, প্রায় 24 বছর হয়েছে মনে হয় মাদ্রাসাটা হয়েছে, অনেক আলেম ওলামা আপনাদের এখান থেকে, হ্যাঁ ছাত্ররা বাহির হয়েছে, এই ছাত্রগুলি বড় আলেম হয়েছে, এমন অনেক আলেম আছে না নাই? এই আলেমগুলো আপনাদের এখান থেকে হয়েছে, তাহলে এটা আপনাদের কিসমতের ব্যাপার, কারণ আপনাদের ভাত খাইছে, আপনাদের সকলের আদর স্নেহ পায়া তারা আজকে বড় আলেম হয়েছে। এমনইভাবে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এখানে থাকুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, মাদ্রাসা থাকলে মাদ্রাসার সকল প্রয়োজনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো এক নাম্বার কর্মসূচি। আল্লাহ বলছেন 3টা কর্মসূচির 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তেলাওয়াত করলো তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। মোহতারাম হাজিরিন, আল্লাহর সাথে ব্যবসা করলে ইমানি হালতে মৃত্যু হবে। আল্লাহর সাথে ব্যবসা মানে কোরআন তেলাওয়াত, আর যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার ইমান তত বেশি তাজা হবে, আর ইমান যত বেশি তাজা থাকবে কোনো বাতিল ফেরকা ইমানকে ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা জোরে কও। এই জন্যে ইমানি হালতে মৃত্যুবরণ করাটাও আমাদের প্রয়োজন আছে না নাই? ইমানি হালতে মৃত্যুবরণ করলে আল্লাহ নবী বলেন, العبد إذا وزي في قبره وتولى عنه أصحابه إنه ليسمع قرعا نعالهم أتاه ملكان فيقعدانه ما كنت تقول في هذا الرجل لمحمد আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে ইমান নিয়ে যখন সে কবরে যায়, আল্লাহর নবী বলেন আমার উম্মত মৃত্যুবরণ করার পর তার সাথীরা যখন তাকে দাফন কাফন করায়া, তাকে কাফনের কাপড় পরিধান করায়া, তাকে যখন গহীন কবরে তাকে যখন শোয়াইয়া বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহর নবী বলেন আল আবদু ইযা ওয়াজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআন ইয়ালিহিম, ওই মানুষটা কবরে শুয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন ইয়ালিহিম, ওই মানুষটা কবরে শুয়া তার সাথীদের জুতার আওয়াজগুলি পর্যন্ত শুনতে থাকে। ইন্নাহু লা ইয়াসমাউ কারআন ইয়ালিহিম আতাহু মালাকান, আল্লাহর নবী বলেন আমার উম্মতকে যখন তারে কবরে শোয়াইয়া বাড়ির দিকে যখন রওনা দিবে তার সাথীরা, তখন সাথে সাথে আতাহু মালাকান, 2জন ফেরেশতা তার কাছে আইসা বসবে, আইসা তারে ফায়ুকঈদানিহি, তারে উঠায়া বসাইয়া আল্লাহর নবী বলেন আমার চেহারা মোবারক তাদের হাতে নিবে, ফেরেশতারা হাতে নিয়া বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও আল্লাহর বান্দা ওই দিকে তাকায় দেখো ওনার চেহারা, ওনাকে তোমরা চেনো কিনা, ওনার সম্পর্কে তোমাদের ধারণা কি? আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন ঈমান নিয়ে কবরে ঢুকবে, ঈমান নিয়ে কবরে ঢুকার কারণে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদি, এই আল্লাহর নবী বলেন আমার উম্মত ঈমানদার হওয়ার কারণে তাদের জবান দিয়ে অটোমেটিক চলে আসবে ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। ওই মানুষটার জবান দেওয়ার সাথে সাথে বলবে উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন ঈমানি জিন্দেগি নিয়ে কবরে ঢোকার কারণে আমার উম্মতের জবান দেওয়ার সাথে সাথে সঠিক উত্তরটা যখন চলে আসবে, ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা উনজুর ইলা মাকাদিকা মিনান নার, উনজুর ওই দিকে তাকায় দেখো মাকাদিকা মিনান নার, তোমার জায়গাটা কত ভয়ঙ্কর জায়গাতে ছিল,
জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছিল। আমরা মনে করেছিলাম তুমি যদি সঠিক উত্তর না দাও তাহলে তোমার জায়গাটা ওই জাহান্নামে হবে। উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই দিকে তাকায় দেখো জাহান্নামের আগুন তোমার জায়গা ছিল। এই মুহূর্তে তোমার জবান দিয়া সঠিক উত্তরটা পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তাকায় দেখো কত ভয়ঙ্কর এক জায়গা তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি যে রাসূলের মহব্বত কইরা আসলা, তুমি যে আল্লাহর বিধান পালন কইরা ইমানি জিন্দেগি নিয়ে আসলা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার জায়গাটারে আল্লাহ কি করছে জাহান্নাম থেকে কাইটা তোমার জায়গাটা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ঈমান নিয়ে কবরে যাইতে গেলে প্রথম কাজটা করতে হবে নামাজ, নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত। একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে ঈমান তাজা হবে, ঈমান তাজা হলে ওই ঈমানওয়ালা জিন্দেগি নিয়ে কবরে ঢুকলে কবরটা জান্নাতের বাগানে পরিণত হবে। মুহতারাম হাজিরিন, তাহলে সবাই চায় কবরে শান্তির ঘর হোক, ঠিক কিনা জোরে কর? এই জন্য আসুন প্রথম কর্মসূচি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করলো, তিনটা কর্মসূচির একটা পালন করলো, আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নাম্বার কর্মসূচি হলো তুমি যারা নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসার কাজে জড়ো হয়ে গেল। মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে আল্লাহর সাথে ব্যবসা করা হয়, কিন্তু বর্তমান সময়ে আমরা সবচাইতে সমাজে যদি কোনো বাড়ি কাজ মনে করি, সমাজের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি কাজটা আমরা মনে করি যে নামাজ পড়ার কথা বললে এর চেয়ে কষ্টের কাজ দুনিয়ার মধ্যে আমরা জন্য আর হইতে পারে না, ঠিক কিনা জোরে কোন? কারণ দুনিয়ার সকল লেবার পোস্টের কাজ আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহর কুদরতি পাই একটা সেজদা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। বরংস এই একটা সেজদার এত দাম, কবি বলেন एक सजदा जैसे तू गर आ समझता है हज़र, एक सजदा जैसे तू गर आ समझता है हज़र, जिस सजदों से देता है आदमी को नजात, जिस सजदों से देता है आदमी को নাজাত। খুবই সুন্দর করে আমাদেরকে মেসেজ দিতেছেন আর বলতেছেন, রে এ দুনিয়ার মানুষেরা, যেই সেজদাটাকে দুনিয়ার সবচেয়ে ভারী কাজ মনে করতেছো, যেই সেজদাটাকে সবচেয়ে দুনিয়ার মধ্যে কঠিনতম কাজ মনে করতেছো, জিস সেজদু সে দিতা হে আদমি কো নাজাত, যেই সেজদার মাধ্যমে, যে একটা সেজদার বিনিময়ে মহান আল্লাহ হাজার হাজার মানুষকে নাজাত দিয়া মুক্তির ফয়সালা করবে। ওই সেজদা, যেই সেজদাটারে তোমরা কি মনে করতেছো বারিক বোঝা মনে করতেছো, জিস সেজদু সে দিতা হে আদমি কো নাজাত, যেই একটা সেজদার বিনিময়ে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। তাহলে ওই সেজদা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? তাহলে নামাজ পড়ে না ছেড়ে, হুজুর নামাজ তো বহুত পড়ি, আপনি বলতেছেন নামাজ পড়লে ব্যবসা হবে, নামাজ পড়লে আল্লাহর কাছে চাইলে সব কিছু দেবে, হুজুর অনেক দোয়া করতেছি, কই আল্লাহ তো দোয়া কবুল করে না, এত নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কোথায় নামাজ আল্লাহর কাছে বলতেছি, কোনো কাজ হইতেছে না, কারণটা বুঝলাম না। নামাজ পড়েও যে আল্লাহ আমাদের ডাক শুনে না, কেমনে শুনবো? নামাজ যারা পড়িও, নামাজ পড়েও নামাজ না পড়াদের কাতারে কিছু মানুষ আমরা আছি, ঠিক কিনা জোরে কোন? নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ার মতো হইতেছে না। নামাজ পড়ি ঠিক আছে, খুশু গুজু নাই, নামাজ পড়তেছি, মসজিদে আমার দেহ মন গিয়ে পড়ে রয়েছে দোকানে, মসজিদে আমার দেহ মন গিয়ে পড়ে রয়েছে ক্ষেত খামারে, মসজিদ আমার দেহ দেখা গেছে মন গিয়ে পড়ে রয়েছে বিদেশ ছেলেটা কখন বেতন পাঠাবে আর এই টাকা দিয়া সংসারের আয় উন্নতির হার বাড়াবে, ঠিক কিনা জোরে কোন?
নামাজি দ্বারা যখন আল্লাহর দিকে মন থাকবে, ওই খুশুখুজুর সাথে যখন সেজদা দেব, আল্লাহর কাছে যখন সেজদা দেব, নামাজ পড়ব, ওই নামাজে কাজে আসবে। ওই নামাজ পড়ে যখন সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠাবো, আল্লাহ আমার হাজত শুনতে দেরি হবে, আল্লাহর মুহূর্তের ভিতরে আমার হাজত পূরণ করতে সেকেন্ড দেরি করবে না। মোহতারাম হাজিরিন, নামাজের দিকে তাকায় দেখেন, রাসূলের নামাজের দিকে তাকায় দেখেন, রাসূল কেমন করে নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। সাহাবা আজমাইনদের দিকে তাকায় দেখেন, তাদের নামাজের অবস্থা কেমন ছিল। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়বা। আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসা, নবীজির জবান মোবারক থেকে এই কথাটা শুনলেন। শোনার পরে নামাজের সময় হয়েছে, নবীজি ইমামতি করবেন। ইমামতি, নবীজি নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর নবী হঠাৎ করে নামাজের মধ্যে সামনের দিকে এইভাবে হাত বাড়াইলেন, এইভাবে হাত বাড়াইলেন। এমত অবস্থায় নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আপনি বলেছেন সাল্লু কামা রাআইতুম উসাল্লি, আপনি যেইভাবে নামাজ পড়েন আমরাও সেইভাবে নামাজ পড়তাম। ও নবীজি, এই মুহূর্তে আপনাকে দেখতে পাইলাম, আপনি এই নামাজের মধ্যে সামনে এইভাবে হাত বাড়াইলেন, আবার হাত গুঠায় আনেন, আবার সামনের দিকে হাত বাড়াইলেন, তাহলে কি আমরাও এভাবে নামাজে হাত বাড়াবো নাকি? আল্লাহর নবী বলেন, না 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 সাহাবীরা রে, আমি যে নামাজের কেন হাত বাড়াইলাম কারণ আছে, তোমরা বাড়াইবা না। কারণ আমি কেন বাড়াইলাম, কারণটা হলো আমি যখন মহান রবের সামনে যখন দাঁড়াইলাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজো নিয়ামত বড় বড় আঙ্গুরের ছড়াগুলি আমি রাসূলের চোখের সামনে উঠে তুলে ধরেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার চোখের সামনে যখন জান্নাতের নাজো নিয়ামত যখন তুলে ধরেছে, আমি চেয়েছিলাম ওইখান থেকে কিছু আঙ্গুর আনার জন্য। এই মুহূর্তে আমি যখন হাত বাড়াই, আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নেয়। এমন সময় বলেন, ও আমার হাবিব, এইগুলা এই মুহূর্তে আপনাকে দেখাইলাম দেওয়ার জন্য না, আপনাকে দেখাইলাম এই জন্যে আপনি আপনার উম্মতদের কি বলে যান, আপনার উম্মতরা যখন আপনার মতো খুশুখুজু নিয়া, আপনার সাহাবীদের মতো খুশুখুজু নিয়া নামাজ পড়বে, আপনার উম্মতরা কবরে আসতে দেরি হবে, জান্নাতের এই নাজ ও নিয়ামতের মালিক বানাইতে সেকেন্ড আমি আল্লাহ দেরি করব না। আমাদের নবীজির নামাজ কেমন ছিলেন, আমাদের সাহাবী আজমাইনদের নামাজ কেমন ছিলেন, আর আমরার নামাজ কেমন। এই জন্য আসুন নামাজ পড়বো। আল্লাহ বলেন, ওয়া আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। দেখবা নামাজ পড়লো তাহলে 3টা কর্মসূচির 2টা পালন হলো, তাহলে তারা যেন আমি আল্লাহর সাথে ব্যবসা করলো। মোহতারাম হাজিরিন, তাহলে আসুন শেষ সেই কর্মসূচিটা বলে আমি আমার আলোচনা শেষ করব। শেষটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি 3 নম্বর কর্মসূচিটা, ওয়া আনফাকু, তোমরা যদি খরচ করো, মিম্মা, ওই রিজিক থেকে যা আমি আল্লাহ কি করছি, রাযাকনাহুম, তোমাদের রিজিকের জন্য দিয়েছি, তোমরা যদি ওই রিজিক থেকে যদি কি করো, অল্প যদি আনফাকু খরচ করো, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে অথবা গোপনে, তাহলে তোমরা শোনো, সিররান ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করলা, আর এই ব্যবসাটার মধ্যে লাভের শুধু লাভই পাইবা, এর মধ্যে কোনো লসের কোনো অবকাশ পাইবা। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, হ্যাঁ ওই রিজিক থেকে, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ কিন্তু এই কথা বলে না সব কিছু দিয়ে দাও, আল্লাহ বলছেন ওই রিজিক থেকে অল্প কিছু দাও, প্রকাশ্যে অথবা গোপনে। তাহলে এই দান সৎকার মাধ্যমে, এই দানের মাধ্যমে আমরা তো অনেকেই দান সৎকার করি, নিজের রিজিক থেকে দান করি। মসজিদ মাদ্রাসা আমাদের দানের প্রশস্ত হাত আমরা বাড়াইতেছি, দানের হাত বাড়ানোর কারণে এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান এতদিন পর্যন্ত চালু আছে, ঠিক কিনা জোরে কোন?
কারণ এতদিন পর্যন্ত আল্লাহ কুদরতিভাবে চালু রাখছেন, আপনাদের দানের প্রশস্ত হাত প্রশস্ত করছেন বিদায় আল্লাহ সুবহানাহু তাআলা এই মাদ্রাসার সকল হাজত আপনার আল্লাহ গায়বীভাবে ব্যবস্থা করেছেন আপনাদের প্রশস্ত হাতের মাধ্যমে। এই জন্য আসুন, আল্লাহ বলছেন দান সৎকা করো, তোমরা খরচ করো। তাহলে খরচ করলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, খরচের মাধ্যমে যাবতীয় সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। মোহতারাম হাজির, অনেকে প্রশ্ন, হুজুর কই এতগুলা দান সৎকা করি, কই দান তো কোন কাজে আসে না, ওই দুঃখে সুখে আর ছেলে সন্তান নিজের বিবি কথা শুনে না, নিজের সন্তানটা কথা শুনে না, নিজের ছেলে কথা শুনে না, নিজের বউ কথা শুনে না, নিজের মেয়েটা কথা শুনে না, কই শুধু বিপদই আসে, দান সৎকা তো কোনো দিক দিয়ে কম করতেছি না। ও ভাই, এটার ভিতরে দান যতই করেন না কেন, খুলুসিয়ত যখন থাকবে, এখলাস যখন থাকবে, নিয়ত যখন ভালো থাকবে, নিয়ত অনুযায়ী 1 টাকাও যদি আপনি দান করেন, ওই 1 টাকাকে আল্লাহ লক্ষ টাকা দানে পরিণত করে আল্লাহ এটার বিনিময়ে আল্লাহ আপনারে দান করবেন। দানে আমার আপনার কেমন খুলুসিয়ত থাকতে হবে তাকায় দেখেন। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ ছিলেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনার দানের বিবরণটা আপনাদেরকে শোনাইতে চাই, এই জন্যে উনি দান করছে। আর দানের মধ্যে কতটুকুন খুলুসিয়ত ছিল, ইখলাস ছিল, আপনাদেরকে একটু শোনাইলেই বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর আইসা পড়বে, আর 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, হযরত রবি ইবনে সুলাইমান কি করলেন, উনি হজে যাবে, এলাকার আরব এই কথা বলার পরে রবি ইবনে সুলাইমান বললেন, এখন সন্দেহ দূর হলো, মহিলাটা মুসলমানের সন্তান। তাহলে মুসলমানের সন্তান হওয়ার পরেও কেন মহিলাটা মরার গরুর গোশত আনলো, এটা আমার জানার দরকার আছে। সে ডাক দিল ওই মহিলারে, মা, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার দিকে তাকা রইলাম, আপনি মরা গরুর গোশত কেটে কেটে আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও আপনি কেন নিষ্পাপ বাচ্চাদের জন্য মরা গরুর গোশত কেটে কেটে আনলেন? এমন সময় মহিলাটা জবাব দেয়, বাবা, আপনার পরিচয় কি আমি জানি না, আপনি কোথায় থেকে আসলেন তাও জানি না, কেন আমার কাজে বাধা দিতে চান? এমন সময় রবি ইবনে সুলাইমান বলে, ও মা, তুমি কেন এমন কাজ করতেছো? এমন সময় মহিলাটা বলে, এ বাবা শুনেন, আমি বাধ্য হইয়া আমার সন্তানগুলির প্রাণ বাঁচানোর জন্যে যতটুকু হারাম খাইলে নিজের প্রাণ বাঁচবে ততটুকু আমি নিয়ে আসলাম। এটা এই জন্যে আসলাম, বাবা রে, আমার স্বামীটা মৃত্যুবরণ করেছে, 3 বছর হয়ে গেছে, 3 বছর পর্যন্ত আমার স্বামীর সকল উপার্জিত সম্পদ আমার শেষ। এই মুহূর্তে আমার ঘরে 3টা ছোট ছোট বাচ্চা, আমি মা হইয়া 1 দিন না 2 দিন না 1003 দিন পর্যন্ত খালি পাতিলের মধ্যে পানি দিয়া চুলায় দড়ায়া আমি আমার সন্তানগুলির অপেক্ষার মধ্যে ফেলে রাখলাম, ওয়েটিংয়ে ফেলে রেখেছি। ও মা, বাবা শুনেন, আমি মা হইয়া আজকে 3 দিনের মাথায় তাদের ক্ষুধার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারতেছি না, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় লাফাইতেছে। ও বাবা, এই জন্যে মরা গরুর গোশত আমি কেটে আনলাম তাদের জন্যে। রবি ইবনে সুলাইমান বলে, না মাগো, আপনি একটু ধৈর্য ধরে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। রবি ইবনে সুলাইমান যেই হজের টাকা নিয়ে হজে যাবেন নিয়ত করেছিলেন, ওই হজে না যাইয়া ওই টাকাগুলি নিয়ে সোজা বাজারে রওনা দিছে। বাজারে যাইয়া আটার বস্তা কিনলেন, সবজি গোশত কিনে নিজের মাথায় করে দৌড়াইয়া ওই মহিলার বাড়িতে আইনা বলতেছেন, মাগো, এই নাও, আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে, তুমি তোমার সন্তানদের খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলে রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেলেন, সাথীরা হজে চলে গেল। এমনভাবে কিছুদিন যাওয়ার পরে হজের সফর শেষ করে তার এলাকার মানুষ যখন বাড়িতে আসছে, রবি ইবনে সুলাইমান গেছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে, হাজী সাহেবদের সাথে মুসাফা করার জন্যে। যে একজন হাজী সাহেবের বাড়িতে যাইয়া রবি ইবনে সুলাইমান সালাম দিলেন। সালাম বলেন, বাবাজিরা আপনারা কেমন আছেন, আপনাদের সফর কেমন কাটছে? ওই হাজী সাহেবের জবান দিয়ে কি আছে শুনেন। ওই হাজী সাহেব বলে, রবি ইবনে সুলাইমান, আমরার কি অবস্থা ছিল, আমরার যে অবস্থা তোমারও তো সেই অবস্থা, কারণ তুমি তো আমরার সাথে হজ করছো।
রবি ইবনে সুলাইমান চক্ষুগুলো কপালের উপরে উঠে গেল। রবি ইবনে সুলাইমান চিন্তা করে, আরে আমি হজে গেলাম না, তারা বলে আমি নাকি হজে গেলাম। এই কথা বলে, এই কথা শুনে এই হাজী সাহেবের বাড়ি থেকে অন্য হাজী সাহেবের বাড়িতে গেলেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, মুসাফা করবে। এমন সময় ওই হাজী সাহেবদেরকে বলেন, বাবাজিরা আপনাদের কেমন অবস্থা? বলে, তুমি কি আমরার সাথে ডেটকারি মস্কারি করো নাকি? আমরার সাথে না হজ করে আসলা? আরেকজন হাজী সাহেব একটা ব্যাগ নিয়ে আইসা বলে, ও রবি ইবনে সুলাইমান, এই নাও রাসূলের রওজা থেকে বাহির হওয়ার সময় মানুষের বীরের কারণে তোমার হাত ব্যাগটা যে আমার কাছে দিয়েছিলা, এই দেড়হামের ব্যাগটা তুমি তোমার কাছে নিয়ে না। রবি ইবনে সুলাইমান এই দৃশ্য দেখার পর বাড়িতে গেলেন, নামাজের মুসল্লায় বসে টেনশনে পড়ে গেলেন। আহারে তারা কি বলে, আমি হজে যাই নাই, তারা বলে আমি নাকি হজ করলাম। আমি হজে না যাই নাই, তারা বলে আমি নাকি তাদের কাছে 40 দিরহামের ব্যাগ দিয়েছি। এটা কেমন করে সম্ভব? চিন্তা করতেছে। হেলান দিয়ে যখন চিন্তায় মগ্ন, তখন তার চোখে ঘুম চলে আসছে। ঘুমাইতে দেরি মায়ার নবীর দিদার রবি ইবনে সুলাইমানের নসিব হইতে সেকেন্ড দেরি হয় না। রবি ইবনে সুলাইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ এই জন্যে আমি তো হজে যাই না। আমার সাথীরা বলে আমি নাকি হজে গেলাম, আমার সাথীরা বলে আমি নাকি 60 দিরহামের ব্যাগ তাদের হাতে দিয়েছিলাম। এই জন্য আমি আশ্চর্য বোধ করতেছি, এটা কেমন করে সম্ভব হলো? আল্লাহর নবী বলেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজে যাও নাই, তোমার কথাও ঠিক। আর তারা বলেছে তাদের সাথে তুমি হজ করেছো, সেই কথাও ঠিক। কারণটা হলো তুমি যে ওই অসহায় মানুষের মুখে ওই মানুষটাকে তুমি যে দান করলা, ওই দানটার এমনভাবে আল্লাহ কবুল করেছেন, তোমার চেহারা দিয়া মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হজ করায়া দিয়েছে। আর ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমার 6 দিরহামের বিনিময়ে 60 দিরহাম আল্লাহ তোমার হাতে পৌঁছায়া দিছে। মুহতারাম হাজিরিন, তাহলে সদকা দানের মধ্যে যদি ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, ওই দান আমার আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। এখন অনেকক্ষণ আলোচনা করলাম, এই জন্য আসুন 3টা কর্মসূচি। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 2 নাম্বার হলো আকামুস সালাহ, 3 নাম্বার হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলতেছেন, যারা 3টা কর্মসূচি পালন করলা, আমি আল্লাহর সাথে ব্যবসা করলা, আর ব্যবসার মধ্যে 100 থেকে 100 সফলতা আসবে। তিজারাতান লান তাবুর শব্দটা ব্যবহার কইরা আল্লাহ সন্দেহ দূর কইরা বলছেন, 100 থেকে 100 সফলতার চাবিকাঠি আমি আল্লাহ তোমারে দুনিয়াতেও দেব, আখেরাতেও তোমার জান্নাত দিয়া খুশি করব। তাহলে মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার অনেক প্রয়োজন হাজত আছে। হুজুরান আমাকে বলেছেন যে যার যতটুকুন খুশি হয়, যতটুকুন খুশি হয় তারা দিবে। এখন আমি অনেক দূর থেকে আসলাম, এখন হুজুরকে বসায় রেখে কালেকশন করাটা আমার জন্য মুনাসেব হবে না। হুজুর চলে আসতেছে মনে হয়, এর ভিতরে দিয়া খুশি মনে যে হুজুর আমি মাদ্রাসার জন্যে 5000 টাকা দেব, হুজুর আমি মাদ্রাসার জন্যে 2000 টাকা দেব, হুজুর আমি মাদ্রাসার জন্যে 1000 টাকা দেব, হুজুর আমি মাদ্রাসার জন্যে 1 বস্তা চাউল দেব, হুজুর আমি মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমি এমন একটা অ্যামাউন্ট দেব। এমন এখানে অনেক মানুষ আছেন, পারেন কি পারেন না? পারেন, একটু খুশি মনে বলেন। অল্প সময়। এই ভাইয়ের নাম কি? আল্লাহ, মীর কাসেম ভাইয়ের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, দুনিয়াতে চলাফেরা করতে যাইয়া সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন। হাসরের ময়দানে নবীদের শাফায়াত তার জন্য নসিব করিয়েন। আমিন।